আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের ৮ পৃষ্ঠার নিচের দিকে দেখো ২ নং এই অংশের ৩টি অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি ১ নং ভাগ করো এই অংশের যে ১২টি অঙ্ক ছিল সেই অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ২ নংয়ের সঠিক কিনা যাচাই করো এই অংশের অঙ্কগুলো যেহেতু করবো, দেখো প্রথমে ১ নম্বরে আছে ১২৪ দিয়ে ৩৩,৩৮৪ ভাগ করতে হবে। ১২৪ দিয়ে ৩৩,৩৮৪ ভাগ করতে হবে। এখানে ভাগফল এবং ভাগশেষ দেওয়া আছে। আমরা জাস্ট পরীক্ষা করে দেখব যে এটা ভাগফল এবং ভাগশেষ ঠিক আছে কিনা। তো আমরা দুইভাবে করতে পারি, যে আমরা ভাগফল এবং ভাগশেষ, ভাজক এবং ভাগফলটাকে গুণ করে ভাগশেষ সাথে যোগ করে আমরা যদি দেখি যে ভাজ্যটা মিলছে তাহলে আমরা বলতে পারি যে সঠিক আছে, আর যদি না মিলে তাহলে বলতে পারি যে সঠিক নাই। এভাবেও করতে পারি, আবার যেভাবে আছে অঙ্কটা আমরা করে দেখতে পারি যে এটা মিলছে কিনা। দুইভাবেই করা যায়। তো এখন এখানে দেখো যে প্রথমে ২ বার দিয়েছে এখানে, অর্থাৎ আমরা এই জায়গায় ১২৪ আছে, এই জায়গায় ৩৩৩, তিনটা সংখ্যা ধরতেছি। তাহলে ১২৪ আর এখানে ৩৩৩, তো আমরা যদি ২ বার দিই তাহলে কি হয়? ৪ দুগুণে ৮, আর এখানে ২ দুগুণে ৪, ২ কে ২, ২৪৮ হবে। বিয়োগ করলে ৮ আছে কত হলে ১৩ হবে? ৫। এখানে এসে হলো ৫, ৫ আছে কত হলে ১৩ হবে? ৮। এখানে ৩ হয়ে গেল, এখান থেকে নামলো ৮। এরপরে আমরা দিব ৬ দিয়ে, ৬ দিয়ে দিব। ৬ দিয়ে দিলে ৪ ৬ ২৪-এর ৪, আর থাকলো ২, ৬ দুগুণে ১২, আর ১৪ ৪, আর থাকলো ১, ৬ কে ৬, আর ১ ৭। বিয়োগ করলে এখানে ৪, এখানে হলো ৪ আছে কত হলে ৫ হবে? ১, আর এই জায়গায় হলো ১। উপর থেকে আরেকটা সংখ্যা আছে এখানে ৪। তাহলে আমরা এরপরে ৯ দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি ওখানে তোমাদের বইয়ে যে দেয়া আছে যে ভাগফল এত এবং ভাগশেষ এত দেয়া আছে, আমরা জাস্ট পরীক্ষা করার জন্য অঙ্কটা করে দেখতেছি। এরপর ৯ দিয়ে দিলে ৪ নং ৩৬-এর ৬, আর থাকলো ৩, ৯ দুগুণে ১৮, আর ৩ ২১-এর ১, আর থাকলো ২, ৯ কে ৯, ৯ দিয়ে ১১। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত? ৬ আছে কত হলে ১৪ হবে? ৮ ৬ ১৪। এখানে এসে কত হলো? এখানে ২, তাহলে ২, ৪ থেকে ২ বিয়োগ করলে ২, ২৮ পেলাম। আমাদের এখানে যে ১ নম্বরে যে ভাগটি করা ছিল সেটা হলো যে ভাগফল ছিল ২৬৯ এবং ভাগশেষ ২৮। আমরা এটাও পেয়েছি, আবার ভাগশেষও এটা সঠিক আছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে এই ভাগফলটা সঠিক আছে। অন্যভাবে আমরা এই সূত্রটা ব্যবহার করে কিন্তু করতে পারি। তাহলে এটার উত্তর আমরা এভাবে লিখবো যে শুধু লিখবো যে সঠিক, শুধু লিখবো যে সঠিক। যেহেতু বলছে সঠিক কিনা যাচাই করো, আমরা এভাবে লিখে বলবো যে সঠিক। এটাকে অন্যভাবে যাচাই করা যায়, যেমন আমরা একটা সূত্র জানি যে ভাজ্য সমান, আমরা একটা সূত্র জানি ভাজ্য সমান ভাজক গুণ
ভাগফল যোগ ভাগশেষ, এটা আমরা একটা সূত্রে জানি। আচ্ছা, তাহলে ভাগশেষ কত ছিল? ভাগশেষ ছিল 28, ভাজক ছিল কত? ভাজক ছিল 124। তাহলে 124 গুণ ভাগফল ছিল 269, আর ভাগশেষ কত ছিল? 28, ভাগশেষ 28। আর এদিকে ভাজ্য ছিল কত? 33,384, 33,384। তো এইটা আর এইটা গুণ করে এখানে আমরা লিখে তারপরে যদি এটা যোগ করি, দেখবো যে এটা সমান হচ্ছে। এইটার গুণফল এটা গুণ করে যোগ করলে আমরা এটার সমান পাবো, এই 1 নম্বর। এভাবে কিন্তু প্রমাণ করা যায়। এটা গুণ করে এখানে বসাবো, তার সাথে এটা যোগ করব, যোগ করলে এটা প্রমাণ করা যায়। তো আমরা দেখি একটু গুণ করে। তো 124 ও 269 কে গুণ করলে আমরা পাই 33,356। 33,356 যোগ কত ছিল? 28। এখন এটার সাথে যদি আমরা যোগ করি 8, 6, 14, 4, তাহলে থাকবে কত? 1, 5 আর 2 7 আর 1 8, তারপরে 3, তারপরে 3, তারপরে 3। দেখো এইটা আর এইটা, অর্থাৎ এই ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করলে আমরা কি পাই? ভাজ্য পাই। অর্থাৎ ভাজ্য সমান এটা, এই সূত্রের মধ্যে আমরা যে অঙ্কটি ছিল 1 নম্বরে, সেটি যেহেতু করে দেখলাম এখানে যে এটা কি সঠিক আছে। এটা করলে যদি এইটার সাথে মিলে যায় তাহলে সঠিক। এভাবেও বলা যায় যে অঙ্কটি সঠিক। তোমরা এভাবে লিখেও সঠিক কথাটা লিখে দিলে উত্তর হয়ে যাবে। আবার আমি যেভাবে ভাগ করে দেখালাম ঠিক ওইভাবে করলেও অঙ্ক হবে। এরপর 2 নম্বরে দেখো, 2 নম্বরে এখানে আছে 94,000কে 203 দিয়ে ভাগ করতে হবে। 203 দিয়ে 94,000কে ভাগ। এখন এখানে 203, এই জায়গায় হলো 940, তাহলে অবশ্যই ভাগ যাবে। তো এখানে যেহেতু করে দেয়া আছে, প্রথমে তারা কতবার নিছে? 4 বার। 4 দুগুণে 8, আমরা 4 বার নিতে পারি। 4 দুগুণে 8, অর্থাৎ 3 4 12 2, হাতে থাকলো 1, 4 0 0 এই 1, আর 4 দুগুণে 8, এই 812। বিয়োগ করলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, আর এখানে 2 হয়ে গেল, 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর এখানে 1। এখান থেকে আমরা একটা শূন্য নামালাম। এরপরে আমরা কত দিয়ে দিব? 6 দিয়ে দেখি, যেহেতু তারা 6 দিয়ে দিয়েছে, তাহলে 6 দিয়ে দিলে 3 6 18 8, হাতে থাকলো 1, 6 কে 6, তাহলে 1 থাকলো, আর তাহলে 6 0 0, হাতে 1 ছিল, 1 থাকলো, আবার 6 দুগুণে 12, নামলো কত? এখানে 2, এখানে নামলো 8 থেকে 2 বিয়োগ করলে 6। এরপরে আরেকটা শূন্য আছে, এখানে শূন্য আমরা নামাই দিলাম। এখন এখানে 620, এখানে 203, তাহলে আমরা কয়বার দিব? 3 দুগুণে 6, কমপক্ষে 3 বার যাবে। কিন্তু তোমাদের এই বইয়ে দেওয়া আছে হলো 2 বার। আমরা কি দিব? এখন এখানে 3 বার দিব। 3 বার দিলে দেখো 3 3 9, আর 3 0 0, 3 দুগুণে 6, বিয়োগ করলে এখানে 1, আর এখানে 1, 11। অর্থাৎ আমরা এখানে ভাগশেষ পেলাম 11, ভাগফল পেলাম 463, এবং ভাজক ছিল 203। তাহলে 2 নম্বরে তোমাদের বইয়ে দেয়া আছে যে 214 হলো ভাগশেষ, আর 462 হলো ভাগফল। সুতরাং
বইয়ে যে ভাগফল এবং ভাগশেষ দেওয়া আছে সেটি সঠিক নয়। আমরা যদি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করি তাও কিন্তু দেখতে পাবো যে এই অঙ্কটি সঠিক নয়। সুতরাং আমরা উত্তরে যেহেতু সঠিক নয়, এটা কিন্তু সঠিক, এই যেটা আমরা প্রমাণ সঠিক, কিন্তু বইয়ে যেটা দেওয়া আছে সেটা সঠিক নয়। সুতরাং আমরা লিখে দেবো কি সঠিক নয়, দিলে হয়ে গেল। অর্থাৎ প্রমাণ করে আমরা দেখলাম যে এটি সঠিক নয়। এরপরে দেখবো আমরা 3 নম্বরে আছে 418 দিয়ে ভাগ করতে হবে 56,789 কে। 418 দিয়ে 56,789, 56,789 কে ভাগ করতে হবে। আচ্ছা, এখানে বইয়ে দেওয়া আছে ভাগফল হলো 134 আর ভাগশেষ হলো 777। তাহলে দেখো এটা এভাবে আমরা বলতে পারি যে এটা ভুল আছে। কিভাবে? যে ভাজক যদি এই ভাগশেষের চাইতে হয় তাহলে অবশ্যই একবার ভাগ, তাই না? তো ভাজক আছে হলো 418 আর ভাগশেষ আছে হলো 777, তাহলে কি এটা সঠিক হতে পারে? সঠিক হতে পারে না, অবশ্যই ভাগ যাবে। সুতরাং আমরা করে দেখি যে এই আমরা বলতে পারি যে 3 নম্বর সঠিক নয়, তারপর আমরা করে দেখবো। 418 দিয়ে ভাগ করতে বলছে, তারা 134 আছে, থেকে আমরা কত পাই? এখানে তিনটা সংখ্যা যদি আমরা বিবেচনা করি 408 এখানে 160, তাহলে একবার যদি দিই 8 একে 8 একে 8, 1 একে 1, 4 একে 4, 418। তাহলে 8 হবে 8 আর 9 17, আর এখানে 2, তাহলে 6 2 বললে 4, আর এখানে 100। এখন এখান থেকে আমরা 8 দিলে এখানে 1098 আছে, এখানে 118, কমপক্ষে 3 বার দিতে পারি। 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 3 আর 2 5, 3 4 12। এখানে বিয়োগ করলে 4 আর বিয়োগ করলে কত? 4, এখানে বিয়োগ করলে 2, 244। এখন উপর থেকে আমরা আবার এখানে 9 নামাতে পারবো। এখানে দেখো 2450 আছে, আর এখানে 418 আছে, আর এখানে 418 আছে। তো কমপক্ষে যদি আমরা 6 বার দিয়ে দেখো, 4 6 24, 4 6 24, 6 বার দিলে বেশি হয়ে যাবে সম্ভব। 5 বার 5 বার দিয়ে দেখি, 5 বার দিলে 5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 5 আর 4 9, আর 5 20, বিয়োগ করলে এখানে 9, এখানে 9 করতে হবে 5, এখানে 1, তাহলে 4 দিলে 3, তাহলে 369 আমরা পেলাম। অর্থাৎ ভাজক এটা ভাগফল এটা 134। এখন যদি আমরা এটাকে এই ভাজক গুণ ভাগফল ভাগশেষ করি তাহলে আমরা এটা পাবো। কিন্তু 3 নম্বরে যে অঙ্ক যে করে দেয়া আছে, সেই অঙ্ক যেটা করে দেয়া আছে বইয়ে সেটা কিন্তু সঠিক নয়। যেটা আমরা ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করি তাহলে আমরা সঠিকটা পাবো না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে 8 পৃষ্ঠার যে 2 নম্বর নিচের দিকে ছিল 3টি অঙ্ক, এই 3টা সমাধান দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত দেখবে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আজ এই পর্যন্তই। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্য কথা হবে পরবর্তী ভিডিওতে। মহান আমাদের সকল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।